একদিনের মাঝেই হাতের কাজের জামাটা শেষ করে ফেললাম। আর মেয়ে কি গিফট পেলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। এই জামাগুলো আমি বেশ কয়েক মাস আগে বানাই নিয়ে এসেছিলাম টেলার্স থেকে। তো এই পায়জামাটা বাইরে রাখতে রাখতে এমন ময়লা হয়ে গেছে, মানে কি বলবো, ধুয়ে না দিলেই না। তো ধুয়েটা দিয়ে আয়রন করে মেয়ের জন্য রেখে দিব, ওকে ঈদে বাসায় যখন যাব তখন পরাই দিব। আসলে নিজের হাতে কাজ করার যে জামাগুলো আমরা বানাই সেগুলো যে পরতে আমার এত ভালো লাগে, কিন্তু আসলে না সময় হয় না জামাগুলো বানাইতে। কিন্তু না, আমার খুবই খুবই ভালো লাগে। আমি যখন ছোটোবেলা থেকেই এই কাজগুলো করতাম, বিশ্বাস করেন এত আনন্দের সহিত করতাম, আমার অনেক ভালো লাগতো। এখন আসলে নিজের জন্য কিছু বানানো হয় না, এখন ভাবতেছি মেয়েকে টুকটাক করে হাতের কাজ করে জামা বানাই দিয়ে পরাবো। দেখতেও ভালো লাগে, মনের শান্তি লাগে। আসলে জামাটা আগানো হয়েছে 2 মাস আগে, সেটা আমি সেলাই করতে পারিনি। তো ভাবতেছি এখন আমি এটা সেলাই করে একদিনের মাঝে আমি সেলাইটা করব। ভিডিওটা করেছিলাম গতকালকে, তো এই রাতের মধ্যে সকালের মধ্যে আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। গতকালকে রাতেই আমি একদম কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। পাজামাটাও অনেক আগেই সেলাই করছি। ও পাজামাটাও অনেকবার প্রায় 1.5 মাস অবধি আমি ওইটুক কাজে শেষ করছি। ভালো লাগে নাই বুঝতে, সেজন্য আসলে করা হয় নাই। তো ভাবতেছি যে না, ঈদ তো চলেই আসলো, আমরা এখন বাসায় চলে যাব। এই সুই সুতা নিয়ে ওখানে যাওয়াটাও আসলে অনেক কঠিন ব্যাপার ওগুলো নিয়ে। তো ভাবতেছি এগুলো এখানে শেষ করে শুধু জামাটা বাসায় নিয়ে যাব। বাসায় যাওয়ার সময় অনেক কিছু নিতে হবে, তো সেজন্য অত ঝামেলা পোয়াইনি। শুধু জামাটা সেলাই করে তাড়াতাড়ি আজকেই আমি প্যাকেট করে রাখবো। আজকে রাতের মধ্যে যখন আমরা বাসায় যাব তখন তার জন্য প্যাকিং করে রাখবো। জানি এটা অনেকেরই হাস্যকর লাগবে, কারণ 16 তারিখে অফিস বন্ধ সবার। আমরা 17 তারিখে চলে যাব। তার আগেই আমি ব্যাগটা আস্তে আস্তে গুছায় রেখে দেবো, কারণ দেখা যায় কি বাসায় যখন আমি যাই কোনো না কোনো জিনিস ছেড়ে যাওয়াই হয়। আসলে এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে, তখন মনে হয় আমার ড্রেস আছে, জিনিস আছে, আমি সেটার অভাব বোধ করতেছি। এই জন্য ভাবলাম যে আগেই একটু একটু করে গুছায় রাখি আমার ব্যাগটা। আর এখানে আপনাদের ভাইয়া একজন খেজুর দিছিল গিফটের, তো খেজুরটা আসলে খোলা হয় নাই। ভাবলাম যে আজকে খেজুরটা খুলবো। খেজুরটা দেখে তো মনে হচ্ছে অনেক ভালো। আর মেয়ের জন্য স্কুলের ভুসি নিয়ে এসেছিলো। আমার মেয়েটার একটু টয়লেটের সমস্যা, তো সেজন্য ওর জন্য এটা নিয়ে আসা হয়েছে। অল্প করে একটু মিক্স করে পানিতে ভিজাই রেখে খাইয়ে দিব ভাবতেছি। এটা খাইলে নাকি অনেক উপকার হয়, তো এই জন্য ওকে একটু একটু করে ভাবলাম যে খাইয়ে দিব। দেখা যাক কি অবস্থা হয় ওর। আর এই যে দেখেন জামাটা এক রাতের মধ্যেই বললাম না আমার সেলাই হয়ে গেছে। কেমন লাগতেছে আমার জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি খুব একটা ভালো হয় নাই, বা আমি খুব একটা হাতের কাজ পারি না বললেই চলে। তারপরেও চেষ্টা করি নিজের হাতের কাজ করে নিজে কিছু করার, বা নিজে কিছু মানে সেটা গায়ে দেওয়ার। এটা আসলে অনেক মজা লাগে বা ভালো লাগে দেখতে। জামাটা মেলায় দেখাচ্ছিলাম, আমার মেয়েটা বলতেছিল যে মা আমি খুলে দেখাই। তো বললাম যে মা পারবে না, আমি খুলে দেখাই। তো যাই হোক, জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর বাবাকে যখন দেখাইলাম জামাটা কেমন হয়েছে, বলল না আসলে অনেক সুন্দর হয়েছে জামাটা। এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে যখন ওই যে অনলাইনে কেনা হয় দেখলাম অনেক টাকা চাচ্ছে ওরা। তো ভাবলাম যে না, অনেক টাকা দিয়ে না কিনে দিয়ে নিজে একটু বানাই দেই। আর এখানে আমার মেয়ে একটা মেয়ের জন্য একটা গিফট আসছে। গত পরশুদিন ওর এখানকার ইওনো উনি আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনে দিছে। তো ড্রেসটা আসলেই অনেক সুন্দর হয়েছে, আমার অনেক অনেক পছন্দ হয়েছে। ভাবলাম এটাই ঈদের দিনে নামাজে পরাই দিব। আর আমরা যে ড্রেসগুলো কিনছি এগুলো আমার মেয়ে একদম পরে শেষ করে দিছে। তো যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।